আগেই জানা গিয়েছিল বাড়তি একদিন ছাড়পত্র নিয়ে ১ মে পর্যন্ত আইপিএল খেলবেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের চলে যাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করে চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি বলেন, মুস্তাফিজ দুর্দান্ত স্লোয়ার বল করেন, যা বিশেষ করে চেন্নাইতে খেলা কঠিন। সে বাংলাদেশে ফিরে গেলে আমরা দুঃখিত হব, কিন্তু তার দেশ তাকে ডাকছে। আমরা এখন পর্যন্ত তার পারফরম্যান্স নিয়ে আনন্দিত। ২ মে দেশে ফিরে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল বাঁহাতি এই পেসারের। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের জন্য ঘোষিত প্রথম ৩ ম্যাচের জন্য দলে নেই মুস্তাফিজ। এর কারণ ব্যাখ্যায় নির্বাচক হান্নান সরকার জানান, মুস্তাফিজ নিজেই বিশ্রাম চেয়েছেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। দল ঘোষণার পূর্বে এক ভিডিও বার্তায় হান্নান সরকার বলেন, মুস্তাফিজ টানা খেলার মধ্যে আছে, তাই তাকে আমরা প্রথম ৩ ম্যাচের জন্য দলে রাখিনি। তার মানসিক ও শারীরিক রিকভারির দরকার আছে। সে যে কোনো একটি ধাপে রিকভারির সময়টা চাচ্ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথম ধাপে তাকে বিশ্রাম দেব। মুস্তাফিজের সঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও রাখা হয়নি ১৫ সদস্যের ঘোষিত দলে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে খেলে জিম্বাবুয়ের সিরিজের পরের ২ ম্যাচের জন্য প্রস্তুতি নেবেন সাকিব। এ প্রসঙ্গে নির্বাচক হান্নান সরকার বলেন, সাকিব আমাদের কাছে একটা জিনিস চেয়েছেন, ডিপিএলে ২টা ম্যাচ খেলতে চান। ম্যানেজমেন্ট এবং ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে এটা ভালো হতে পারে, কারণ টি-২০ সংস্করণে নিজেকে তৈরি করার জন্য যে সময়টা দরকার সেটা থাকে না, যেটা ডিপিএল এর মাধ্যমে সে নিজেকে প্রস্তুত করে নিতে পারে। স্বাভাবিকভাবে প্রথম ৩ ম্যাচে তাই তাকে দলে রাখিনি। আহমেদ শাফি, চ্যানেল আই।